ব্যাস মিস সোনিয়া, আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই আমি ডিসিশন নিয়েছি যে আপনাকে কোম্পানি থেকে আমি বরখাস্ত করব। ইউ আর ফায়ার্ড। কিন্তু কিন্তু স্যার, আপনি এরকম করতে পারেন না। আমি কি করতে পারি আর কি না করতে পারি সেটা আপনার থেকে আমি শিখতে যাব না মিস সোনিয়া। কিন্তু স্যার, আমি কি ভুল করেছি? ভুল? আরে একটা ভুল করলে তো আমি আপনাকে বলে দিতাম। দেরি করে আসা, না বলে ছুটি নেওয়া, অ্যারোগেন্ট বিহেভিয়ার, ক্লায়েন্টের সাথে কি করে কথা বলতে হয় তা না জানা, সিনিয়রদের সঙ্গে বাজে ব্যবহার। আরে আপনি জানেন আপনার জন্য কোম্পানির কত বড় লস হয়েছে? আপনি তো জানবেন মিস্টার গুপ্ত, এটা পড়ুন, মিস সোনিয়ার জন্য কোম্পানির পুরো 50 লক্ষ টাকা লোকসান হয়েছে। অন্য কোম্পানির লোকেরা ওনার থেকে এই কোম্পানির ডিটেলস চেয়েছিল, উনি ডিটেলসও দেননি আর ওদেরকে ইনফর্মও করেননি, এমনকি ওদের সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন। কিন্তু স্যার, ওনারা কিছু বুঝতে পারছিলেন না। আমি জেনে বুঝে কিছুই করিনি স্যার। আমি এনাফ, এটা ছোটখাটো ভুল নয়। স্যার, সেরকম হলে আমি নিজে ওনাদের সাথে কথা বলছি, আমরা এটার একটা সলিউশন বের করতেই পারি স্যার। হ্যাঁ মিস্টার গুপ্ত, ওদের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু মিস সোনিয়া আর এই কোম্পানিতে কাজ করবেন না, বাস। স্যার কিন্তু মিস্টার গুপ্ত, আপনি ওকে বাঁচাবার চেষ্টা না করলেই ভালো হবে, ভুলের তো মাসুল দিতে হবে। এখন আপনি এখান থেকে আসতে পারেন। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? কার জন্য অপেক্ষা করছেন? কথা কানে যাচ্ছে না? গেট আউট ফ্রম হিয়ার। হ্যালো রেবতী, হ্যাঁ আমার চিঠিটা লেখা হয়ে গেছে, আর তুমি যে প্রমাণগুলো দিতে বলেছিলে সেগুলোও লিখে দিয়েছি। আর এটা যাতে আজকেই রাধিকা দিদির কাছে পৌঁছে যায় তার ব্যবস্থাও করেছি আমি। রেবতী, আমার না একটু ভয় করছে। না মানে, সম্পর্ক তো একটা আয়নার মতো হয়, আমরা যেমন ব্যবহার করি সেটাই রিফ্লেক্টেড হয়। রাধিকা দিদি সবসময় এটাই বলে, কিন্তু এই চিঠিটা দিয়ে রাধিকা দিদিকে সেটাই আবার বোঝাচ্ছি আমি। রাধিকা দিদির সংসারটা সুখের হোক, এটাই তো চাই আমরা। লাভ স্টোরি তো শেষ হয়ে গেল মনে হচ্ছে। এবার তাহলে স্যারের কি হবে? ম্যাডাম, আমি সাহায্য করছি তো, এই নিন। আপনি যাচ্ছেন কোথায়? শাট আপ রামু। এই নিন স্যার, জল নিন। সোনিয়া, 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 এক মিনিট, এক মিনিট। কি হয়েছে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? আই এম লিভিং। লিভিং মানে? লিভিং মানে চাকরি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কেন? বাকিটা সবাই আজ খুব খুশি। সোনিয়া, সোনিয়া, এক মিনিট। হ্যালো, হ্যালো, এই যে, হ্যাঁ, ওদিকে কি দেখছো? স্যার, সোনিয়া জব চলে গেছে? বস নিজেই ওকে চলে যেতে বলেছেন, চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। স্যার কিন্তু কিন্তু আবার কি? আরে যা হয় সেটা ভালোর জন্যই হয়। আজ যেমন ও অফিস থেকে চলে গেল, ঠিক তেমনি ও যদি রাঘবের লাইফ থেকে চলে যায় না, দারুণ মজা হবে। আর তারপরে আমার কি হবে? তোমার আবার কি হবে? আরে তোমার জন্য তো ভালোই হয়েছে। আরে আরে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। ওই যে
কি? ওই যে অনেক দূর অবধি যায় না এরোপ্লেন। আরে ধ্যাৎ বাবা, আরে হাত দেখে কিছু বলো না। আরে ধ্যাৎ, রাত দূর অব্দি আরে যায়? না না, রাতের মধ্যখানে আর শেষে যেটা বসে ওই যে, আরে কি, ঘুম? আরে না রে বাবা, ধ্যাৎ তেরিকা, শব্দ রাত এর মাঝখানে যে শব্দটা হয়, অক্ষর রাস্তা। আরে তোমার জন্য তো ভালো হলো, রাস্তা পুরো ক্লিয়ার, বুঝতে পেরেছো? রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এনজয়। আকাশ, সবকিছু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন বলতো? যা তোরা এবার ভেতরে গিয়ে খেল। পূজা, আকাশ, আরে সব খেলনা এখানে রেখে দিয়েছিস তুই। রাধিকা গুপ্ত, হ্যাঁ বলুন। আপনার চিঠি এসেছে কুরিয়ারে। আমাকে আবার কে চিঠি পাঠিয়েছে? তা তো জানি না, এই শহর থেকেই কেউ পাঠিয়েছে। এই যে ও। এইখানে সই করে দিন। এখানে? হ্যাঁ। থ্যাংক ইউ। দাদা, জল খাবেন আপনি? না না, থ্যাংক ইউ। ঠিক আছে। রাধিকা, কি হয়েছে মাসিমা? আদা রসুন বাটা আছে নাকি তোমার কাছে? আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর খেয়াল হলো যে আদা রসুন বাটাই নেই। বাজারে গিয়েছিলাম কিন্তু ভুলে গেছি। আজকাল না সব কিছু ভুলে যাই। মাসিমা অত টেনশন করছেন কেন? আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি। রসুন আছে, পেস্ট করে দিচ্ছি। আরে আমি করে নেব, তুমি আমাকে আপনি রসুনটা কেন এত দাও। ব্যস্ত হচ্ছেন? আমি করে দিচ্ছি তো। আকাশ, এবার আমরা অন্য কিছু খেলি, আমি খুব বোর হয়ে যাচ্ছি। চল আমরা পেপার বল বানিয়ে খেলি। হ্যাঁ, কিন্তু পেপার কোথা থেকে পাবো? ওই তো ওখানে। আরে জেনি ম্যাডাম, কোথায় ছিলেন আপনি? এখানে তো মারাত্মক কাণ্ড হয়ে গেল। কি হয়েছে? আরে বুঝছেন না, হেভি ঝামেলা। আচ্ছা, ঝামেলা? কি ঝামেলা হয়েছে? ওই কর্মকার স্যার এসেছিলেন, আর ওই সবসময়ের মতো সোনিয়া ম্যাডাম নিজের ডেস্কে ছিলেন না। স্যারের মাথাটা গরম হয়ে গেল, উনি র্যাপিড অ্যাকশন নিয়ে নিলেন, সোনিয়া ম্যাডামকে অফিস থেকে বের করে দিয়েছেন। কি? হ্যাঁ, ওনার মুখটা দেখার মতো হয়েছিল, পুরো কেস খেয়ে গেছেন। কিন্তু রাঘব স্যার, উনি কিছু বললেন না? আরে সোনিয়া ম্যাডামের সমস্যা হলে স্যার তো দৌড়ে আসবেনি, কিন্তু এবারে তাতেও কিছু হলো না। কারণটাই তো এইরকম না, সোনিয়া ম্যাডামের জন্যই কোম্পানির নাকি বিরাট বড় লোকসান হয়েছে। স্যার তো এরকমটাই বললেন। আমি জানতাম রামু, একদিন না একদিন এটা হওয়ারই ছিল। ও তো ক্লায়েন্টদের সাথেও বাজেভাবে কথা বলে। সেই জন্যই তো অফিস থেকে বের করে দেওয়া হলো না। এইভাবে হয়তো বলা ঠিক না, কিন্তু ভগবানের দিব্যি বলছি, আমি খুব খুশি হয়েছি। ওনার জন্যই তো সবার সমস্যা হতো। সেসব তো ঠিক আছে রামু, কিন্তু আমার আসলে খারাপ লাগে রাঘব স্যারের ওয়াইফের জন্যে। কি যে ভালো মানুষ উনি, বেচারি। যেভাবে সোনিয়াকে অফিস থেকে চলে যেতে হলো, ঠিক সেভাবেই রাঘব স্যারের জীবন থেকেও একদিন চলে যাবে। ঠিক কথা। সোনিয়া কোথায়? স্যার, আমি জানি না, আমি এখনই এলাম। স্যার, উনি তো চলে গেলেন। চলে গেলেন মানে উনি এলেন, নিজের জিনিসপত্রগুলো নিলেন, আর অফিস ছেড়ে চলে গেলেন। আপনাকে কিছু বলেননি নাকি? দেখলে, আমি জানতাম স্যার ঠিক একটা ব্যবস্থা করবে। হে ভগবান,
আমাদের স্যারকে বাঁচান এই মেয়েটার হাত থেকে। হ্যালো। হ্যালো বেবি, কি হলো? তুমি আমায় না বলে কেন চলে গেলে? আরে তোমার কি মাথা খারাপ? ওখানে থেকে আমি কি করতাম? তোমার সামনে কর্মকার স্যার আমাকে চাকরি থেকে বের করে দিল, আর তুমি কিচ্ছু বললে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। সোনিয়া, এটা আমার হাতে নেই। তুমি ভুলটাই এমন বড় করেছো, আমি কি করতাম? আর আরে এমন কি ভুল করেছি আমি? ওই ক্লায়েন্টই তো বাজেভাবে কথা বলছিল, আমাকে অকারণে প্রশ্ন করে যাচ্ছিল, তাই তো আমি বিরক্ত হয়ে ওকে। তাই তুমি ওনার সাথে ঝামেলা করলে? তার কি পরিণতি হতে পারে সেটা তুমি একবারের জন্য ভাবলে না? কেন ভাববো আমি? আমার তো তোমার উপর ভরসা ছিল যে যাই হোক না কেন তুমি আমার চাকরি বাঁচিয়ে নেবে, কিন্তু আজ বুঝলাম ওই অফিসে তোমার কথাও কেউ শোনে না। বেবি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কর্মকার স্যার এই কোম্পানির বস। উনি একবার ডিসিশন নিয়ে নিলে ওটা চেঞ্জ করানো কারোর পক্ষে একদমই সম্ভব নয়। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। তুমি আমাকে কোনো সাহায্যই করতে পারবে না, আমার চাকরিটা চলে গেছে। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না, চলো বাই। সোনিয়া, সোনিয়া। ভালোই হয়েছে সোনিয়াকে এই অফিস ছেড়ে যেতে হয়েছে, কিন্তু শুধু অফিস ছাড়লেই তো হবে না। এমনিতেও ও অফিসে কোনো কাজেই লাগতো না। আসলে ওর রাঘব স্যারের জীবন থেকে দূরে থাকা উচিত। সেটা তো ও করবে না। যদি কেউ এটা করতে পারে তাহলে রাধিকা ম্যামই পারবে। রেবতী যে চিঠিটা লিখেছিল সেটা হয়তো রাধিকা ম্যাম পেয়ে গেছে, তাহলে তো এতক্ষণে রাঘব স্যার আর সোনিয়ার বিষয়ে সবটা জেনে গেছে। উনি নিশ্চয়ই সোনিয়াকে ছেড়ে দেবেন না, কারণ রাধিকা ম্যাম সাদাসিধে হতে পারেন, কিন্তু কেউ ওনার স্বামীর দিকে কুনজর দিলে উনি তাকে নিশ্চয়ই উচিত শিক্ষা দেবেন। সোনিয়া, তোমার সময় ঘনিয়ে এসেছে। রাধিকা নিশ্চয়ই খুব আঘাত পেয়েছে। রাধিকা, রেবতী, তুমি তুমি ঠিক আছো? আমার আবার কি হবে? আমি তো ঠিক আছি। তুমি আবার এরকম প্রশ্ন করছো কেন? না না, কিছু না। তুমি কি কোনো চিঠি পেয়েছো? হ্যাঁ তো, কিন্তু তুমি কি করে জানলে? না মানে, আরে আমি ওই নিচে ছিলাম না তো, তখন আমার একটা ওই কুরিয়ারের ছেলের সঙ্গে দেখা হলো। ও তোমার অ্যাড্রেস জিজ্ঞেস করলো, তাই জানতে পারলাম আর কি। আচ্ছা, তুমি চিঠিটা পেয়ে গেছো তো? পেয়ে তো ছিলাম। পড়লে? আরে না, তখন মাসিমা এসেছিল রসুনের পেস্ট নিতে, তারপর কোথায় যে রাখলাম এখন আর খুঁজে পাচ্ছি না। ও তাই ভাবি চিঠিটাও পড়েইনি, উল্টে হারিয়ে ফেলেছে। আমার ছেলে আবার সরিয়ে দিল না তো? আকাশ, 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 এখানে একটা চিঠি ছিল, কোথায় রেখেছিস তুই? হ্যাঁ, একটা চিঠি ছিল, ওইটা নিয়ে আমরা খেলছিলাম। নিয়ে নিয়েছিস? হ্যাঁ। তোদের কতবার বলেছি জরুরি কাগজপত্র কখনো নিবি না কোথাও থেকে। কোথায় রেখেছিস বল? ওই কাগজটা দিয়ে একটা পেপার বল বানিয়েছিলাম, তারপর ক্যাচ ক্যাচ খেলতে খেলতে ওটা জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। কি? হ্যাঁ আন্টি। আকাশ, দেখা আমাকে, কোথা দিয়ে ফেলেছিস? দেখা, চল দেখা। ধ্যাৎ, এত কিছু প্ল্যান করলাম, সব জলে গেল। হ্যালো রেবতী, জেনি বলছি। হ্যাঁ বলুন জেনি। ওই চিঠিটা ম্যাম পেয়েছেন, কিন্তু কিন্তু
আর এই চিঠিটা আকাশের হাতে গিয়ে পড়েছে, আর ও ওই চিঠিটা নিয়ে খেলতে খেলতে হারিয়েও ফেলেছে। রাধিকা ওটা পড়তেই পারেনি। কি দেখুন না, এত ভালো একটা প্ল্যান করলাম কিন্তু পুরোটা ভেস্তে গেল। চিন্তা করবেন না, কি আর করা যাবে। এটা ঠিকই যে আপনার প্ল্যানটা ভেস্তে গেছে, কিন্তু আমার কাছে একটা ভালো খবর আছে। কি সেটা? সোনিয়াকে বের করে দিয়েছে। ওকে ওকে অফিস থেকে চিরকালের জন্য বের করে দিয়েছে। কি কি বলছেন আপনি? হ্যাঁ, কিন্তু রাঘব ওকে ঠিক ফিরিয়ে আনবে না। আমার সেটা মনে হয় না, কারণ এই সিদ্ধান্তটা কর্মকার স্যার নিয়েছেন, আর সেটা রাঘব স্যারকে মেনে নিতেই হবে। কিন্তু ব্যাপারটা হলো, ও তো শুধু অফিস থেকেই চলে গেছে, ওকে রাঘব স্যারের জীবন থেকে চিরতরে চলে যেতে হবে। তাহলেই রাধিকা ম্যামের সঙ্গে সঠিক বিচার হবে। চিন্তা করবেন না জেনি, যতদিন পর্যন্ত ওই মেয়েটা রাধিকার জীবন থেকে বেরিয়ে না যাচ্ছে ততদিন আমার শান্তি নেই। রাধিকার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আজ না হোক কাল শাস্তি পেতেই হবে। মিস্টার গুপ্ত। ইয়েস স্যার। আর ইউ অল রাইট? হ্যাঁ স্যার, আই এম ওকে। দেখে মনে হচ্ছে না। কোনো অসুবিধা হলে বলুন। কোনো অসুবিধা নেই। মিস্টার গুপ্ত, আমি জানি মিস সোনিয়াকে চাকরি থেকে বার করে দিয়েছি বলে আপনি ডিস্টার্বড, কিন্তু আমার অন্য কোনো উপায় ছিল না। ওর রেকর্ড ভীষণ খারাপ ছিল। আমি আপনাকে এটাই বলবো যে মন দিয়ে কাজ করুন। আর হ্যাঁ, আমি আপনাকে যে কাজটা দিয়েছি ওটা খুব মন দিয়ে করবেন। খুব দায়িত্বের কাজ। আমাদের কোম্পানি একটা এত বড় প্রজেক্ট পেয়েছে, এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. I'll do my best and I won't let you down. আর মিস্টার গুপ্ত, Yes, sir. আর একটা কথা বলি, আমরা জীবনে কোন জিনিসটাকে কতটা প্রায়োরিটি দেব সেটা আমাদেরই ঠিক করতে হয়। এই ব্যাপারে কনফিউজড হয়ে গেলে আমাদের ত্রিশঙ্কুর মতো অবস্থা হয়ে যায়। এগুলো যায়, ওগুলো যায়। হ্যালো। হ্যাঁ মিস্টার দত্ত, আমি রেবতী বলছি। হ্যাঁ বলুন। আমাদের যেমন কথা হয়েছিল, মানে ওই ভক্তি মিসকে নিয়ে, মানে ওই যে সোনিয়ার যে রুমমেট। ইয়া আই নো, আপনি বলেছিলেন ওর কথা। ওকে দিয়ে একটা চিঠি লিখে রাধিকাকে পাঠানো হয়েছিল। ওই চিঠিতে রাঘব আর সোনিয়ার ব্যাপারে পরিষ্কার করে লেখা ছিল, কিন্তু মানে চিঠিটা রাধিকা পেয়েছে, কিন্তু কিন্তু কি? কিন্তু চিঠিটা হারিয়ে গেছে। কি? হ্যাঁ তো, আমার একটু আগে ওর সঙ্গে কথা হলো, তো তখন ও এসব বলল যে ও একটা চিঠি পেয়েছে, কিন্তু সেটা পড়ার আগেই ও হারিয়ে ফেলেছে। আমাদের পুরো চেষ্টাই বেকার হলো। না না শুনুন, আপনি এতটা হতাশ হবেন না, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে যাবে। আমার একটা আর্জেন্ট কাজ আছে, উকিলের সাথে দেখা করতে হবে। আমি পরে এসে আপনার সাথে কথা বলছি। ওকে, এক মিনিট। হ্যাঁ বলুন। আপনি উকিলের কাছে যাচ্ছেন না? হ্যাঁ, কেন? আপনি একটু বিশদে জেনে আসবেন তো, যদি রাধিকাকে এইসব পরিস্থিতির মধ্যে রাঘবের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে হয়, তাহলে ঠিক কি কি করা উচিত। ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি ওনাকে। বাই বাই। সোনিয়া, সোনিয়া, এটা তুমি কি করছো? দেখতে পাচ্ছ না প্যাকিং করছি? সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কেন করছো? আমি এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, চিরকালের মতো। তুমি প্লিজ এরকম করো না, আমার কথাটা শোনো। হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ওই কর্মকার স্যার মুখে যা এলো তাই বলে গেল, আমাকে চাকরি থেকে বের করে দিল। তুমি শুধু দেখে গেলে, কিচ্ছু বললে না। আরে কিন্তু আমি কি করতে পারি বলো সোনিয়া?
আমি বলতাম তো কি বলতাম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি সবসময় আমাকে কেন বুঝতে বলো রঘু? তুমি কেন কখনো কোনো ফিলিংস বোঝো না? সবাই শুধু নিজেরটাই ভালো বোঝে। সোনিয়া, ব্যাপারটা এরকম নয়, তুমি প্লিজ কেঁদো না। হ্যাঁ প্লিজ কেঁদো না। এবার তোমাকে ভক্তিও বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার কাছে আর কোনো অপশন নেই, আমাকে যেতেই হবে। আরে আরে শোনো শোনো শোনো, তুমি এরকম কথা কেন ভাবছো? আমরা আরেকটা বাড়ি খুঁজে নেবো, অন্য চাকরি খুঁজে নেবো। গোটা শহরে কি একটাই কোম্পানি আছে চাকরি করার জন্য? এবার কি আমরা আলাদা আলাদা কোম্পানিতে চাকরি করতে যাব? এবার কি আমরা আলাদা আলাদা কোম্পানিতে চাকরি করতে যাব? আর ওখানে কেউ একসঙ্গে থাকবো না, মানে না আমরা একসঙ্গে থাকবো না আমরা একসঙ্গে কাজ করব। তার চেয়ে ভালো আমি চলে যাই। সোনিয়া, তুমি আমার কথা শোনো, আমরা কোনো না কোনো সলিউশন ঠিক বার করে নেবো। আমি আছি তো। তুমি কিছুই করবে না রঘু। তোমার ইচ্ছে থাকলে তুমি এতদিনে তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে আর তোমার বাড়ি থেকে তোমার বউকে বের করে দিতে, কিন্তু না, তুমি সেটা করবে না কারণ ওকে ভয় পাও। সোনিয়া, সেরকম ব্যাপার নয়। একদমই সেরকম ব্যাপার। আমি বুঝে গেছি তুমি শুধু প্রেমই করতে পারো, কিন্তু যখন কোনো দায়িত্ব নেওয়ার সময় আসে তখন তুমি কোনো দায়িত্বই নাও না। আমি জানি তুমি না তোমার বউকে কোনোদিন তাড়াবে আর না কোনোদিন আমাকে বাড়িতে নিয়ে যাবে। তাহলে আমি কেন আর কার জন্য এখানে থাকবো? ছাড়ো, আমি ফিরে যাব। সোনিয়া, তুমি এরকম কেন করছো? সোনিয়া, তুমি আমার কথা অ্যাটলিস্ট শোনো। আমি জানি তুমি সকাল থেকে কি বলার চেষ্টা করছো, কিন্তু আমার বউকে বাড়ি থেকে বের করা এতটা সহজ নয়। তার উপরে আমাদের একটা বাচ্চাও আছে। তাতে কি রঘু? লোকেদের কি ডিভোর্স হয় না নাকি? আরে ডিভোর্স দেওয়া কি তোমার কাছে ছেলে খেলা নাকি? তো ভালোবাসাটা ছেলে খেলা বুঝি? আরে ছাড়ো তো, সোনিয়া যেতে দাও। সোনিয়া সোনিয়া, তুমি আমার কথা শোনো প্লিজ। একবার কিছু প্লিজ শান্ত শুনতে হও। চাই না। সোনিয়া, তুমি প্লিজ একবার আমার কথা শোনো। ছাড়ো, আমি তোমার কোনো কথা শুনতে আরে চাই না, তুমি যেতে দাও। আমার কথাটা শোনো। তুমি প্লিজ আমায় একটু সময় দাও, একটু ভাবার জন্য সময় দাও। যেভাবেই হোক আমি একটা ডিসিশন নেব, প্লিজ একটু সময় দাও প্লিজ। আই এম রিকোয়েস্টিং ইউ প্লিজ।